বিশ্ব রাজনীতির মানচিত্রে একের পর এক বিস্ফোরক ঘটনা। যুক্তরাষ্ট্রের কারাগারে ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরো। নিজ দেশেই রাজনৈতিক ও জনমত চাপে পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মিয়ানমারে বন্দুকের নলের ছায়ায় অনুষ্ঠিত হচ্ছে নির্বাচন, আর যুক্তরাষ্ট্রের রাস্তায় রাস্তায় জ্বলছে ক্ষোভ। অভিবাসন কর্মকর্তার গুলিতে এক নারী নিহত হওয়ার ঘটনায় ছড়িয়ে পড়েছে তীব্র প্রতিবাদ। এইসব উত্তাল বৈশ্বিক ঘটনার পূর্ণাঙ্গ বিশ্লেষণ তুলে ধরেছেন এস এ স্বপন। বিস্তারিত জানাচ্ছি আমি আহসান হাবিব বাপ্পি। কারাগারে থেকেও বার্তা মাদুরোর, আমরা যোদ্ধা। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে কারাবন্দী ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরো জানিয়েছেন তিনি ভালো আছেন। এক ভিডিও বার্তায় তাঁর ছেলে নিকোলা মাদুরো গুয়েরা বাবার উদ্ধৃতি দিয়ে বলেন, আমরা ভালো আছি, আমরা যোদ্ধা। ৩রা জানুয়ারি ভেনিজুয়েলায় মার্কিন সামরিক অভিযানে মাদুরো ও তাঁর স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে আটক করে নিউ ইয়র্কে নেওয়া হয়। মাদুরোর বিরুদ্ধে রয়েছে মাদক সন্ত্রাস, কোকেন আমদানি এবং ভারী অস্ত্র রাখার ষড়যন্ত্রের অভিযোগ। ৬ বছর আগে দায়ের হওয়া মামলার বিচার শুরু হয়েছে ম্যানহাটনের ফেডারেল আদালতে। ভেনেজুয়েলা নিয়ে ট্রাম্পের আগ্রাসন, ক্ষুব্ধ রিপাবলিকানরাই। ভেনেজুয়েলা ইস্যুতে অতিরিক্ত মনোযোগ দিতে গিয়ে নিজ দলের বিরাগভাজন হচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসের শীর্ষ উপদেষ্টা ও রিপাবলিকান আইন প্রণেতারা মনে করছেন, আসন্ন নির্বাচনের আগে ট্রাম্পের উচিত অর্থনীতি, মূল্যস্ফীতি ও স্বাস্থ্যসেবায় মনোযোগ দেওয়া। দ্রব্যমূল্য, আবাসন সংকট আর স্বাস্থ্য বীমার উচ্চ খরচে সাধারণ মানুষ আগে থেকেই অসন্তুষ্ট। এর মধ্যেই ট্রাম্পের ঘোষণা, এখন থেকে যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলা চালাবে। এই মন্তব্যের পর রিপাবলিকান কংগ্রেস সদস্যদের ফোনে হোয়াইট হাউসে নেমে আসে চাপ। বার্তা স্পষ্ট, অন্য দেশ নয়, নিজের দেশ চালান। মিয়ানমারে সেনা শাসনের ছায়ায় ভোট। সংঘাত কবলিত মিয়ানমারে চলছে বিতর্কিত নির্বাচনের দ্বিতীয় ধাপ। সেনাবাহিনীর তত্ত্বাবধানে হওয়া এই নির্বাচনকে জান্তার শাসন বৈধ করার হাতিয়ার বলছে জাতিসংঘ ও মানবাধিকার সংস্থাগুলো। অং সান সুচির দল এনএলডি নিষিদ্ধ বিদ্রোহী গোষ্ঠীগুলো ভোট বর্জন করছে। প্রথম ধাপে সেনা সমর্থিত ইউএসডিপি ১০২ আসনের মধ্যে ৯০টিতে জয় পেয়েছে। বিশ্লেষকদের ভাষায় এটি নির্বাচন নয়, একটি সাজানো প্রহসন। যুক্তরাষ্ট্র জুড়ে বিক্ষোভ, আইস বিলুপ্ত করো। মিনিয়াপোলিসে অভিবাসন কর্মকর্তার গুলিতে নারী নিহতের ঘটনায় যুক্তরাষ্ট্র জুড়ে বিক্ষোভে উত্তাল রাজপথ। ১০,০০০-এর বেশি মানুষ কনকনে শীত উপেক্ষা করে নেমে আসে রাস্তায়। বিক্ষোভকারীদের স্লোগান, বিচার নেই, শান্তি নেই, আইস বিলুপ্ত করো। ডেমোক্র্যাট নেতারা বলছেন এই হত্যাকাণ্ড বেআইনি। অন্যদিকে ট্রাম্প প্রশাসনের দাবি এটি আত্মরক্ষামূলক পদক্ষেপ। আলেপ্পো ছাড়ছে কুর্দি যোদ্ধারা। সিরিয়ার আলেপ্পো শহর থেকে যোদ্ধা প্রত্যাহারে রাজি হয়েছে কুর্দি নেতৃত্বাধীন এসডিএফ। রক্তক্ষয়ী সংঘর্ষের পর যুদ্ধবিরতির আওতায় আশরাফিয়া ও শেখ মাকসুদ এলাকা ছেড়েছে তারা। মানবিক করিডোর খুলে দেওয়া হয়েছে আহত ও আটকে পড়া বেসামরিকদের উদ্ধারে। বিশ্লেষকদের মতে এই প্রত্যাহার সাময়িক স্বস্তি আনলেও সিরিয়ার সংঘাতের স্থায়ী সমাধান এখনো অনিশ্চিত। কারাগারে থেকেও লড়াইয়ের বার্তা। পররাষ্ট্র নীতি নিয়ে ক্ষমতার দ্বন্দ্ব, বন্দুকের নলের নিচে ভোট আর রাস্তায় নেমে আসা ক্ষুব্ধ জনগণ। বিশ্ব রাজনীতি আজ এক অনিশ্চিত মোড়ে দাঁড়িয়ে। পরিবর্তনের লড়াই চলছেই, প্রশ্ন একটাই, এই লড়াই কাকে ক্ষমতায় রাখবে আর কাকে ইতিহাসে পাঠাবে। আহসান হাবিব বাপ্পি, জাগরণী টিভি, ঢাকা।